মর্নিং এভরিওয়ান, তোমরা সব কেমন আছো? প্লিজ আমাকে কমেন্ট করে জানাও। আমি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে সকালটা হয়েছে আমার প্রায় 4টের দিকে। তো 4টে দিকে হয়েছে তার কারণ আমার এখানকার শ্বশুরবাড়িতে মা যদিও থাকবে না, একটু ডাক্তার দেখাতে যাবে, তো সেই ফলে আমাকে উঠতে হয়েছে, কারণ বাড়ির সমস্ত কাজ আমাকে একাই করতে হবে। তার উপর আছে মাম্মাম। তো আমি নিজেই টার্গেট করেছিলাম যে মাম্মাম ওঠার আগে আমি সমস্ত রান্নাবান্না করে ফেলবো। তো যদিও বুঝতে পারছো, বাচ্চা আছে ঘরে, রান্নাবান্না সামলানো, ঘরের কাজ, তারপর আবার ও বিশাল একটা টাফের ব্যাপার। কাল থেকে উঠে আজকে খুব বৃষ্টি পড়ছিল, যার কারণে খুব ভালো লাগছিলো। সকাল সকাল বৃষ্টি পড়লে সত্যিই খুব ভালো লাগে আমাকে। তো তারপর আমাদের ঘরের মধ্যে সব কিছুই। আর আমাকে একটা দিদিভাই আমাকে বলেছিল যে দিদিভাই, তুমি এত পদ্ম ফুলের যে ভিডিও দাও, ফটো ছাড়ো, তা তুমি এগুলো কোথায় পাও? তাকে আমি বলছি যে আমরা যদিও পাড়া গ্রামের মধ্যে থাকি, তো আমাদের এখানে পুকুরে অনেক পদ্ম ফুল থাকে। তো সেই কারণে আমার ওইখান থেকে আমার এখানকার বাবা পদ্ম ফুলগুলো এনে দেয়। আমাকে ভালো লাগে ঠাকুরকে দিতে, যদি আমাদের বাড়িতে শিবলিঙ্গ আছে তাকে দিতে হয়। তো তাতেও বটে না, সব ঠাকুরকেই দেওয়া যায়, বেশিরভাগ শিবকেই আমি দিই। তো আমি আজকে সকালে উঠে সব কাজকর্ম সেরে আগে সমস্ত সবজি কেটে তারপরে স্নান করে পুজো করেছিলাম। তার কারণ যদি দেখলাম আগে আমি সবজিটা কেটে নিই, তার কারণ মাম্মাম উঠে গেলে ওকে নিয়ে রান্না করা যাবে, পুজোও করা যাবে, কিন্তু বটিতে বসা যাবে না। তো সেই জন্য আমি আগে প্রথমে সবজি কেটে তারপর পুজো করেছি। তো মাম্মাম আজকে উঠেছে প্রায় বলতেই পারো 9:30 পৌনে 10টা। তখন আমার রান্না বান্না, বাসন মাজা, ধোয়াধুয়ি, যেখানে যা থাকে কাজকর্ম সমস্ত কিছু হয়ে গিয়েছিলো। আর যদিও আজকে মা বাড়িতে আসতে পারবে না, অনেকটাই দূর যেতে হয় ডাক্তার দেখাইতে, সেই কারণে আজকে বেশি কিছু রান্নাবান্না করিনি আমরা। শ্বশুর বৌমায় যদি ছিলাম, তো নিজেদের মনের মতন করে রান্না করে নিয়েছিলাম। আর মাম্মামের জন্য ডাল ভাত করেছিলাম। তো তারপর দেখি উঠে গেছে। তো উঠে গেছে, যদিও ঠান্ডা ঠান্ডা ওয়েদার করেছে, তো ও আর ঘুম থেকে উঠবে না, এমন ওর ব্যাপার যে বিছানাতেই শুয়ে থাকবে। তোকে কোনো রকমই বুঝিয়ে বাজি একটু ছাদটার দিকে ঘুরিয়ে আনলাম, বৃষ্টি পড়ছে, ওর সে কী মজা, সে আর কি বলবো তোমাদেরকে। তো ওকে ফ্রেশ করে রেডি করে নিচে নিয়ে আসি। ওর মাম্মামের যদিও আজকে খাবার করাই ছিল ওটস, তো খাবারটা হয়ে গেলে তারপর আমি একটু বেড়াতে নিয়ে যাই ওকে এদিক সেদিক করে। তো তারপর মাম্মামের জন্য আজকে আমি ওকে ডিম সেদ্ধ দিই, অর্ধেকটা দিই, তাও খায় কি খায় না কোনো সময়। তো তারপর তোমাদের সাথে আর আমি ভিডিওটা করতে পারিনি দুপুরে, একদম দেখা হচ্ছে তোমাদের সাথে এটা বিকেলবেলাতে। তো বিকেলে উঠে আজ ঘুমটাও যদিও খুব সুন্দর হয়েছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার করে গেছে যদিও। তো বিকেলে উঠে বাবার জন্য 1 কাপ চা, আমার জন্য 1 কাপ চা, সাথে ছিল 2টো বিস্কুট, চানাচুর। তো তারপর চা বিস্কুট খেতে খেতে বাবার আমাদের কথা আলোচনা হচ্ছে যে রাত্রে কী বানানো যায়। তারপর ভেবে নিলাম যে রুটি বানাবো আর একটা সবজি। তো বাবার আর মাম্মামের জন্য রুটি বানিয়েছিলাম, মাম্মামকেও রুটি দিয়ে আমি রাতে। আর বাবা রুটি সবজি করেছিলাম, সোয়াবিনের সবজি আর রুটি। আর আমার জন্য ছিল একটা ভেজ চাউমিন, যদিও অনেক দিন খাওয়া হয়নি ভেজ চাউমিনটা। ফাস্টফুড খাবার এমনিতে খুব কমই খাওয়া হয় আমার সমস্যার কারণে, সেই কারণে। তো আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো আবার একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই।